এ ছবি খাস কলকাতার ছবি। যদি আর না বলে দিতাম তাহলে আপনার পক্ষে বোঝা মুশকিল হতো, তাই প্রথমেই বলে দিলাম। কলকাতা পুরসভার ৩ নম্বর ওয়ার্ড, খোয়া ওঠা রাস্তা। দেখুন রাস্তার হাল। এই রাস্তায় দুর্ঘটনা হবে না? অথচ এ তো একেবারে শহরের রাস্তা, কলকাতার রাস্তা, গ্রামের রাস্তা নয়। এবং এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। না, এই রাস্তারও এই হাল। এমন নয় যে রাস্তা সারানো হয় না, রাস্তা সারানো হয়, কিন্তু কদিন পরে আবার যে কে সেই। কেন? বিশ্বজিৎ প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, একদমই। বেলগাছিয়া রোড কলকাতার একটা অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা। শ্যামবাজার থেকে একেবারে আরজিকর হয়ে এই বেলগাছিয়া রোড চলে গেছে উত্তর দমদম অর্থাৎ লেক টাউনের দিকে চলে গেছে। আর এই জায়গাতে গুরুত্বপূর্ণ রাস্তাতে ঠিক বেলগাছিয়ার পাতিপুকুরের সামনে বেশ কয়েক জায়গায় এত বড় বড় গর্ত যে কোনো বাস লরি পর্যন্ত আসতে স্লো যেতে হচ্ছে, গতি কমিয়ে দিচ্ছে, যানজট হচ্ছে। পাশেই পাতিপুকুর আন্ডারপাস রয়েছে, এমনিতেই আন্ডারপাসে পাতিপুকুর মাছ বাজারের জন্য একটা ভিড় থাকে, তার উপরে এই ধরনের বড় বড় গর্ত, কার্যত ঢেউ খেলানো রাস্তা। মনে হচ্ছে একজন, আমরা প্রশ্ন করেছিলাম সাধারণ মানুষের কাছে, তাদের একজন তো বললো মনে হয় চাঁদের ওপর দিয়ে যাচ্ছি আমরা। বাস্তবিক কি তাই? একদম ওরকমই চাঁদের মতো ঢেউ খেলানো। যাওয়া আসা করতে হয়, যাদের নিত্য যাওয়া আসা করতে হয় এই রাস্তায়, তারা কি বলছেন শুনুন। এটা চাঁদে যাওয়ার রাস্তা হয়ে গেছে। এখানে চাঁদে যেমন উপরো উপরো থাকে, এখানেও চাঁদ হয়ে গেছে। ঠিক হয় আবার খারাপ হয়, দুর্ঘটনার ভয়, বাসটা হিলে যায়, তাতে পাশে যাওয়ার গাড়িগুলো প্রবলেম হয়। একটা সাইকেলওয়ালা যাচ্ছিল, এরকম পড়ে বাস শাটল ব্রেক মেরেছে, তার নিচনে ঢুকে গেছে। যা টেন্ডার ভরেছে সে কাজটা কিরকম করছে, কি ডুপ্লিকেট সিটি মাল দিচ্ছে নাকি বুঝেই যাচ্ছে না। কিন্তু বিশ্বজিৎ, রাস্তার এই হাল কেন? একদমই। আমরা কথা বলেছিলাম স্থানীয় কাউন্সিলর অর্থাৎ কলকাতা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের মধ্যে এই রাস্তাটি পড়ছে। এই রাস্তাটি কাউন্সিলর তিনি পরিষ্কার জানালেন যে এখানে যে মাছ বাজার রয়েছে, সেই মাছ বাজারে বিভিন্ন গাড়ি আসে, ওভারলোড, বড় বড় লরি, যেগুলো যে লরিতে প্রচুর মাল থাকে এবং সেই লরিগুলো সেখানে দাঁড়িয়ে থাকে। সেখানে মাছের যে জল, সেই রাসায়নিক মিশ্রিত জল সেখানে পড়ে এবং তার জন্য সেখানের পিচ ক্ষতিগ্রস্ত হয়। সেখানে তিনি প্রস্তাব করছেন যে যেহেতু রাস্তাটা পূর্ত দপ্তরের, তাই পূর্ত দপ্তরের সঙ্গে তারা কথা বলছেন যে সেখানে এই পিচের বদলে অন্য কিছু দিয়ে যদি কংক্রিট টাইপ রাস্তা করা যায় তাহলে হবে। কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন যে রাস্তা তো হয়, বারবার হয়, কেন এত তাড়াতাড়ি উঠে যায় খোয়া, এত তাড়াতাড়ি গর্ত হয়ে যায়? কেউ কেউ বলছেন ওখানে জলের পাইপ নাকি মাঝে মাঝেই ফেটে যায়। সেটা দেখার দায়িত্ব অবশ্যই পুরসভার, আমরা সেটাও প্রশ্ন করেছিলাম। এবং সেই কারণেই এই বর্তমানে যে পরিস্থিতি, আমরা এর আগেও দেখিয়েছিলাম যে পাতিপুকুর আন্ডারপাসের কাছে রাস্তা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আবারও ফের দেখাচ্ছি, কারণ সাধারণ মানুষের দুর্ভোগ হচ্ছে। আর সাধারণ মানুষের দুর্ভোগ হলেই আমরা সেখানে ছুটে যাই এবং দেখেছি যে সত্যি বাস্তবিক খুব বেশি সাধারণ মানুষ যারা রোজ যাওয়া আসা করেন, প্রাণের ঝুঁকি নিয়ে যাওয়া আসা করেন, তারা তো অভিযোগ করবেনই। কাউন্সিলরের বক্তব্য শুনবো। বড় বড় 12 চাকা 14 চাকা ট্রাক আসে, আর লোডিং আনলোডিংটা ওই মাঝখানে দাঁড়িয়েই হয়। শুনেছি যে মাছের যে একরকম লালার মধ্যে না একরকম কেমিক্যাল আছে, সেটার জন্য নাকি ভিটামিন ক্ষয় হতে থাকে। তো ওই দীর্ঘদিন ধরে ওই লালা এবং মাছের জলগুলো যেগুলো জমে থাকে, এগুলোর জন্য ধরুন পিডাব্লিউডিকে আমরা বলছি, পিডাব্লিউডি রাস্তা করেও যাচ্ছে, হয়তো থরলি করেনি কিন্তু প্যাচ করেছে। পিডাব্লিউডিকে আবার জানিয়েছি এবং আমাদের ডেপুটি মেয়র অতীন ঘোষকেও জানিয়েছি, তিনিও দেখছেন ব্যাপারটা। কলকাতা কর্পোরেশনকে তো জানিয়েছি। আশা করি খুব তাড়াতাড়ি আমাদের এই রাস্তাটা আমরা রিকভারি করে উঠতে পারি। মাছের বাজারের ব্যবসা যতক্ষণ পর্যন্ত ওখান থেকে সরিয়ে অন্য কোনো জায়গায় না পরিবর্তন করা হচ্ছে, এই রাস্তা কিন্তু আবার হবে, আবার ভাঙবে। বিশ্বজিৎ, পাতিপুকুরের মাছ বাজার উত্তর কলকাতার এক বড় মাছ বাজার। প্রতিদিন ট্রাক আসবে স্বাভাবিক, এবং সেই ট্রাকে রাসায়নিক থাকবে, জলের ট্রাকে যে মাছের জল, সেই জলে রাসায়নিক থাকবে স্বাভাবিক। সেই রাসায়নিক পড়ে ভিটামিন নষ্ট হবে, সেটাও স্বাভাবিক। এ তো সবাই জানেন, এর মধ্যে নতুন তো কিছু নেই। কাউন্সিলর বলছেন যে কথা বলে যদি কংক্রিটের রাস্তা তৈরি করে দেওয়া যায়, এতদিন কেন হয়?
একদমই সেই কথাটাই বারবার আসছে যে পুরসভাও তার দায়িত্ব এড়াতে পারে না, যেহেতু পুরসভা এলাকার মধ্যে এই রাস্তা রয়েছে। আর মুখ্যমন্ত্রী আগেই বলেছেন যে কার কোন রাস্তা, কার কোন ব্রিজ এটা দেখা যাবে না, যেহেতু কলকাতা পুরসভার মধ্যে, তাই দায়িত্ব কলকাতা পুরসভাকে নিতে হবে। এবং কলকাতা পুরসভার দিকেই তাকিয়ে আছে সাধারণ মানুষ। এবং এই জায়গায় কাউন্সিলরের প্রস্তাব পূর্ত দপ্তরের কাছে এবং সরকারের কাছে যে এই মাছ বাজারটা যদি অন্য কোথাও শিফট করা যায়, কারণ এই রাস্তার ওপরে মাছের লরিগুলো দাঁড়ালে সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু জলের পাইপ লাইন ফেটে যেখানে রাস্তা খারাপ হচ্ছে তার দায়টাই নেবে, তার দায়িত্ব অবশ্যই পুরসভাকে নিতে হবে এবং স্থানীয় কাউন্সিলরকে উদ্যোগ নিতে হবে। কাউন্সিলর নিজের রাস্তা নিতে হবে বানাবেন না ঠিকই, উদ্যোগ নিতে হবে, কারণ যাদের সমস্যা হচ্ছে তাদের ভোটে আপনি কাউন্সিলর, উদ্যোগ তো আপনাকেই নিতে হবে। এবং